টাকা হ্যাঁ হজ করতে যাচ্ছি সঙ্গে নিলেন, একরকমের দেখা হয়েছে। তো হজ করতে যাওয়ার আগে ভোজের কোন হাদিস নাই, অতএব সামিল হওয়া যাবে না। তবে একটা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আইসা ভোজ খিলাচ্ছেন গরু জবাই করে, সুনান আবু দাউদের হাদিস আছে। তো হজ করে আইসা যদি খাওয়ান ভোজ তাহলে খাওয়াইতে পারেন, কিন্তু যাবার সময় হজ করতে যাবার সময় যে আগে ভোজ খাওয়াবেন তারপর হজ করতে যাবেন, এটা চলবে না। খেতে যাওয়াও চলবে না, এর ফজল খরচ এগুলো এগুলো না জায়েজ। তারপর বলেন शिरकत भी नाजायज है। হ্যাঁ শিরকত না জায়েজ। अगला सवाल है, जनाजा से पहले तकरीर करना कैसा है? জানাজার নামাজ পড়ার আগে ওয়াজ নসিহত করা। জানাজার নামাজ পড়ার আগে শুধু একটা জিনিস প্রমাণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা নিয়ে আসা হতো, তো জিজ্ঞাসা করতেন করজ আছে কি? আর করজ আছে, তো সোজ করার মতন টাকা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে সোজ করার মতন টাকা আছে? বলা হতো হ্যাঁ সোজ করার মতন টাকা আছে, তো জানাজা পড়িয়ে দিতেন। আবার একটা জানাজা নিয়ে আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে আর কি করজ আছে? বলা হলো যে হ্যাঁ করজ আছে, সোজ করার মতন টাকা আছে? টাকা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু আলা সাহিবাকুম, তোমরা জানাজা পড়ে দাও তোমার ভাইয়ের। একজন সাহাবী আবু কাতাদা উনি বলছেন আল্লাহর রাসূল ওই 3 দিনার যে ওর ধার আছে করজ আছে আমি দিয়ে দেবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়িয়ে দিলেন। এই করজ সম্পর্কে জিজ্ঞাসা করে শুধু হাদিস আছে, এছাড়া ওয়াজ নসিহত করে, নামাজের তাকরীর করে, যে নামাজ পড়েন, এটা করেন ওটা করেন, এই ওয়াজ নসিহতের প্রমাণ নেই। সমস্যা করে কি যে ছেলেগুলোকে ডাকো নামাজ পড়ো না, তোমরা নামাজ পড়ো, তোমাদেরকে জানাজা পড়তে দেবো না, এখানে পেয়েছেন বেইজ্জতি করার লেগে বাড়িতে ওয়াজ নসিহত করতে পারেন না, বুঝাতে পারেন না, মসজিদে বুঝাতে পারেন না। তো জানাজা পড়ার আগে শুধু করজ সম্পর্কে বলা চলবে, এছাড়া কিছু বলা চলবে না। তারপর বলেন अगला सवाल है, घर, दुकान या गाड़ी वगैरह की इस्तेमाल के लिए कुरान खानी करना या दुआ करवाना कैसा है? মানে বাড়ির উদ্ঘাটন বা দোকানের উদ্ঘাটন করা আর কোরআন পড়া একটা ইবাদত। কোরআন পড়া একটা ইবাদত। দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নতুন বাড়ি করেছেন, কেউ কোন সাহাবী তো ওর বাড়িতে গিয়ে কোরআন পড়েছেন, কেউ দোকান খুলেছে তো কোরআন পড়েছেন। কোরআন পড়াটা একটা ইবাদত, যেখানে প্রমাণ নেই কোরআন পড়া ওখানে পড়তে হবে না। আমরা নেকি মনে করে কোরআন পড়াই বাড়িতে ঢুকবো, মাল্লা ভয় লাগছে, তো কি করব? মৌলভী সাহেব দেখে তালিম ইলম দেখে কোরআন পড়াবো নাকি বা জালসা করব? না, কোরআন পড়াও চলবে না, জালসাও করা চলবে না। কি করতে হবে? বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকে যেতে হবে। দোকান আপনি বিসমিল্লাহ বলে খুলে দিবেন, কোরআন পড়ানো চলবে না, বুঝতে পারলেন? বিসমিল্লাহ বলে দোকান খুলে দিবেন, এতই বরকত হবে। কোরআন পড়া, জালসা করা নতুন বাড়িতে এগুলো চলবে না। গাড়িতে গাড়ি কিনছে কিনা, গাড়ি কিনছে তখন কোরআন পড়া করেছে, ঠিক বলছেন, অনেক জায়গাতে করে, আপনাদের দেখে মনে হয় আছে। তো এটাও চলবে না, বেদাত। গাড়ি কিনলেন, কেউ দেখা গেছে গাড়িতে বসে গেল আর গাড়িতে বসে বসে কোরআন পড়ছে, কিংবা গাড়ি কিনে নিয়েছে, সব গাড়িকে ঘেরা হাত তুলে দোয়া করছে, চলবে না। কি করতে হবে? একটা দোয়া আছে, যে গাড়ি কিনবে সে গাড়িতে বসে ওই স্টেটার চাক্কাটা ধরে সে দোয়া করতে পারে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। সুনান আবু দাউদের হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি কিনতেন, তো সওয়ারির চূড়াটা ধরে এই দোয়াটা পড়তেন। গাড়িতে বসে যাবেন, ওই হ্যান্ডেলটা ধরে নেবেন আর এই দোয়াটা পড়বেন। আর কোরআন পড়া চলবে না, বুঝতে পারলেন? হাত তুলে দোয়া করা চলবে না। খুশিতে যদি মিষ্টি খিলা দেয়, কোন রকম একটু গুঞ্জাইশ আছে, ওটা একটু গুঞ্জাইশ আছে, কিন্তু ওই যে মিষ্টি খিলাতে হাত তুলে দোয়া করবেন, ওগুলো চলবে না, বুঝতে পারলেন? অনেক যাতে মিষ্টি খিলায়, ভোজ খিলায়, হাত তুলে দোয়া শুরু হয়ে গেল। এই হাত তুলে দোয়া করাটা বন্ধ করার লেগে আমি বলি যে ওগুলো খাওয়াও চলবে না। না তো এমনি মিষ্টি খিলে দেয়, তাহলে তো না জায়েজ নেই। বলো। सवाल की थोड़ी जल्दी है, मुख्तसर जवाब देने की कोशिश करें। अगला सवाल है, निकाह पढ़ाते वक्त दुल्हन के पास जाकर उनको कबूल कराना कैसा है? মানে বিয়ে পড়ার সময় মেয়েকে বিয়ে পড়াটা কেমন? কোনো দলিল নেই, বাড়িতে মেয়েকে যে বিবাহ পড়াবেন কোনো দলিল নেই। সহিহ মুসলিমে হাদিস আছে,
যে ইয়াস্তাযিনুহা আবুহা, মেয়ের কাছে মেয়ের বাবা যে ইজাজত দিয়ে নেবে তোমার বিয়ে অমুক লোকের সঙ্গে দিচ্ছি, অমুক ছেলের সঙ্গে দিচ্ছি। মেয়ে যদি চুপ থাকে তো রাজি মনে করতে হবে। আর রাজি আছে, আর দুজন সাক্ষী আছে, ছেলে আছে, আর মেয়ের বাবা যদি মৌলভী সাহেব আছে, তো খুতবা পড়ে ছেলেকে বলবে আমার মেয়ে তোমার সঙ্গে এত মোহরের বিনিময়ে বিয়ে দিচ্ছি, তুমি কবুল করলা? ছেলে বলবে কবুল করলাম, হয়ে গেল। আর মৌলভী সাহেব যদি নেই মেয়ের বাবা, তো মেয়ের বাবা মৌলভী সাহেবকে বলবে যে আমার মেয়ে রাজি আছে, আপনি বিয়ে পড়ান। মৌলভী সাহেব দুজন সাক্ষীকে সামনে রেখে ছেলেকে কবুল করাবে। এটাই হলো আসল সহি পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছেন, ফাতেমার বাড়িতে বিয়ে পড়াতে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত বিয়ে হয়েছে, মেয়েদের কোনো জায়গাতে পাওয়া যায় না যে বাড়িতে বিয়ে পড়াতে গিয়েছে। হয়তো মনে মনে আপনারা বলবেন যে বাড়িতে যদি বিয়ে পড়াতে না যাওয়া হয় তাহলে কি করবে? যে মেয়েটা বলবে যে আমি তো জানি না, জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে আমার বাবা, তো বাড়িতে যাওয়া উচিত। এটা হয়তো মনে মনে বলবেন। সুনান আবু দাউদের হাদিস আছে, একজন মেয়ে ঈসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহ রাসূল, আমার বাবা আমার জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে, আমি রাজি ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তুমি বিয়েটাকে বরকরার রাখতে পারো, বিয়েটাকে ফাঁসকে করতে পারো। কিন্তু এই কথা বললেন না যে আগামী থেকে বাড়িতে বিয়ে পড়াতে যেতে হবে। অনেক বাবা মেয়েদের জবরদস্তি বিয়ে দিয়েছে, বাড়িতে বিয়ে পড়াতে যেতে হবে, এই কথা বললেন না। মেয়েটাকে একটা ইখতিয়ার দিলেন যে তুমি বিয়েটাকে রাখতে পারো, বরকরার রাখতে পারো, ফাস্ট করতে পারো। তুমি এটা বললো যে না, আমি দেখছিলাম যে শরীয়তে মেয়েদের কোনো হক আছে না, নেই, কিন্তু বুঝলাম হক আছে, তো আমার বাবা যখন বিয়েটা দিয়ে দিয়েছে বিয়েটা বরকরার রাখলাম। তো কোনো হাদিসের দলিল নেই যে মেয়েদেরকে বিয়ে পড়াতে যেতে হবে বাড়িতে। বাড়িতে বিয়ে পড়াতে যায়, দুজন সাক্ষী নিয়ে যায়, পুরুষ মহিলা পুরুষকে দেখাদেখি করে, ওগুলো না জায়েজ। বুঝতে পারলেন? এই জন্য না জায়েজ, এটা যে করা যাবে না। আর বিয়ে পড়ার আগে কলমা পড়া এটা বেদাত, কোনো হাদিস নেই। কলমা পড়ে মানুষকে মুসলমান করবেন, আর বিয়ে পড়ার আগে কলমা পড়াবেন, এটা বেদাত, এটা চলবে না। কোন দলিল নাই, আর কোন হাদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত বিয়ে হয়েছে, তার আগে যে কলমা পড়া হয়েছে, কোনো হাদিস নেই। বিয়ে পড়ার পর দোয়া আছে কি? একটা শুধু বারাকাল্লাহু লাকা সংক্ষেপে হয়ে গেল, আরেকটা কি হলো বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। সুনান আবু দাউদের হাদিস আছে, বাবু মা ইউকালু লিল মুতাজাওয়িজ, এই বাবের মধ্যে আছে। তো বিয়ে পড়ার পর এই দোয়াটা পড়ে দিলেন সবাই। আর বিয়ে পড়ার পর হাত তুলে দোয়া করবেন, সবাই আমিন আমিন করবে। সহিহ জয়ীফ জাল কোনো হাদিস নাই, অতএব এটা বেদাত, হাত তুলে দোয়া করা যাবে না। এখনো করেন নাকি হাত তুলে দোয়া বিয়ে পড়ার পর? না, চলবে না, বেদাত। কোন সন্দেহ নেই বেদাত হতে। এই দোয়াটা শুধু পড়ে দেবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুম ফি খায়র। যিনারা মজলিস আছে যারা পড়ে দেবেন, বাইরে পরে যদি কেউ জানতে পারে ওরাও পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফকে দোয়া দিয়েছিলেন বারাকাল্লাহু লাকা বলে, ওটাও পড়তে পারেন। नमाज हिदायत में तकबीरात ज़वाइद में रफ़्ज़ अदैन सुन्नत है या रफ़्ज़ अदैन करना सुन्नत है। মানে তাকবীরাতে ज़वाइद ঈদের মধ্যে যে প্রথম রাকাতে 7 তাকবীর আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই তাকবীরগুলোতে হাত তোলা যাবে কি যাবে না, এই সম্পর্কে আল কাউলুল মাকবুলাত নামে একটা কিতাব আছে। আবু আব্দুস সালাম আব্দুর রব আব্দুল হান্নান উনি লিখেছেন, এখানে মোটা আর বিস্তারিত আলোচনা করেছেন যে সহিহ হাদিস আর সারিহ হাদিস, মানে সহিহ হাদিস আর সরাসরি কোনো দলিল নেই, এই জন্য হাত না তোলাটা ঠিক। আল্লামা আলবানী তামামুল মিন্নাত খানি মোটা ওনার বই আছে, উর্দুতে তরজমা হয়ে গেছে, তামামুল মিন্নার মধ্যে লিখেছেন লা ইয়াসুন্নু, এটা সুন্নাত লয়। তো হাত ওঠাটা সুন্নাত লয়, হাত মুখে বানাইতে হবে, আল্লাহু আকবার করবেন, এটাই। যিনারা জায়েজ করছে বলছেন ওনারা আম হাদিসকে দলিল দেন। আম হাদিস যারা ইয়ারফাউল ইয়াদাইহি মা তাকবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন তখন হাত উঠাতেন, মানে তাকবীর বলতেন তখন হাত উঠাতেন। মুসনাদ আহমদের হাদিস, এই হাদিস থেকে দলিল দিয়ে বলছেন কি হাত উঠাতে হবে, এটা সরাসরি দলিল না। মনে করেন আমি এখন আল্লাহু আকবার বলতে হাত উঠাবো, এটা এই আম হাদিস, এই হাদিসটা ফরজ নামাজ সম্পর্কে আছে। আল্লামা আলবানী তামামুল মিন্নার মধ্যে বাহাস করেছেন। কেউ কেউ দলিল দেন সুনান আবু দাউদের একটা হাদিস যে ওয়ায়ারফাউহুমা, মানে হাত উঠাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে যত তাকবীর আছে সব তাকবীরে হাত উঠাতেন। তো এটাও আল্লামা আলবানী বলেছেন ফরজ নামাজ সম্পর্কে আছে, আমরা ঈদের সম্পর্কে নাই। তামামুল মিন্নাতের মধ্যে, তামামুল মিন্না ওনার বই আছে, ওর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আর বলেছেন যে হাত উঠাটা সুন্নাত নয়। আর যেটা আছে আব্দুল্লাহ বিন উমর উঠাতেন, ওটা জয়ীফ। আব্দুল্লাহ বিন উমর বা উমর উঠাতেন হাত, এটা জয়ীফ। তো সহিহ হাদিস পাওয়া যায় না, আর সরাসরি দলিল পাওয়া যায় না, এই জন্য না উঠাটাই উত্তম। কেউ যদি উঠে এলে তো ঝগড়া করতে হবে না। শুনেন,
তাকবীরাতে জাওয়াইদে যদি কেউ হাত উঠেলে তো ঝগড়া করতে হবে না, কেনে যে অনেক ওলামায়ে কেরাম আম হাদিসকে কেন্দ্র করে জায়েজ বলেছেন। তারপর বলেন अगर कोई इमाम फजर का नमाज घर में पढ़ता है तो उसके पीछे और 4 वक्त की नमाज पढ़ना जायज है या पढ़ना कैसा है, इसकी तफसीली जवाब चाहिए। মানে ইমাম ফাজরের নামাজ, ইমাম ফাজরের নামাজ বাড়িতে পড়ছে, মসজিদ যায় না নাকি? ও, তো ইমাম বানিয়ে রেখেছেন নাকি? হ্যাঁ, ও, মসজিদে যাইয়া নামাজ পড়া কেউ কেউ বলছেন ফরজ, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া মুহাদ্দিসিনের মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে অনেক ওলামায়ে কেরাম ফরজ বলেছেন, জামাত সহকারে নামাজ পড়া। আবার অনেক ওলামায়ে কেরাম সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তো তার মানে রোজ রোজ ছাড়ছে, ও তো সুন্নাতে মুআক্কাদা ছাড়ার গুনাহ হবে। তো গুনাহগার হলেন উনি। ওই গুনাহগার মানুষ যে যারা গুনাহ করে, ডেলি ডেলি গুনাহ করে, এইরকম মানুষকে মুস্তাকিল ইমাম বানা চলবে না। গুনাহ করছে চাই, এবার যদি নামাজ পড়েছে ও তার পিছনে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না পিছনে কথা নয়, ওর পিছনে নামাজ হয়ে যাবে। স্থায়ী ভাবে ওইরকম মানুষকে ইমাম বানা চলবে না, বুঝতে পারলেন? তো ইমাম বানাবেন মুত্তাকি পরহেজগারকে। আর যে জামাত ছাড়ছে, আব্দুল্লাহ বিন মাসউদ উনি বলছেন জামাত ছাড়া দেখে, সহিহ মুসলিম হাদিস আছে, শুনে মনে হয় যেটা সহিহ মুসলিম হাদিস আছে যে আব্দুল্লাহ বিন মাসউদ দেখলেন জামাত ছাড়া দেখে বলছেন যেভাবে এরা জামাত ছাড়ছে এইভাবে জামাত ছাড়তে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরে সুন্নাত থেকে দূর হয়ে যাবে। আর রাসূলুল্লাহ লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা জালালতুম, আর একটা হাদিস আছে লা কাফারতুম, রাসূলুল্লাহ সুন্নাত এইভাবে তোমরা ছাড়তে থাকো, জামাতে নামাজ পড়তে না যাও, তোমরা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কিংবা কাফেরের মতন কাম হয়ে যাবে। তো এত থেকেও বোঝা যাচ্ছে যে বড় গুনাহ আছে, ওরকম মানুষকে মুস্তাকিল ইমাম বানা যাবে না। তো যদি নামাজ পড়ে দেয় তার পিছনে নামাজ হবে। তারপর বলেন अगला सवाल है शेख मोहतरम, मेले सवाल सवाल जो मेले टाइम जो मेले है काउच जमा कर दो, ये काउच जमा कर दो, इस तरह से पढ़ लो तो देन। अनजान लोकेशन जाने पर किबला का सही पता लगने पर भी अंदर से लग रहा है कि हम गलत दिशा में नमाज पढ़ रहे हैं, तो हम क्या करें? মানে এমন জায়গাতে পৌঁছে গেছেন কোনকে কাবা আছে বুঝতে পারলেন না, এইদিকে কাবা মনে করে নামাজ পড়লেন, পরে জানতে পারছে এদিকে তো কাবা নয়, কাবা তো এদিকে আছে, অন্যদিকে মুখ করে নামাজ পড়েছি, নামাজ হবে কি হবে না, নামাজ হয়ে যাবে। ইমাম আবু দাউদ বাব বানিয়েছেন মান সাল্লা লিগাইরিল কিবলা সুম্মা আলিমা, কোন মানুষ কিবলা মনে করে অন্যদিকে মুখ করে নামাজ পড়ে দিয়েছে, পরে জানতে পারলে যে কিবলা না এদিকে আছে, তো আর নামাজ হয়ে যাবে। সহিহ বুখারী তো হাদিস আছে আর সুনান আবু দাউদ হাদিস আছে। বলেন হাদিসে বললাম না, সংক্ষেপ করে দিলাম। अच्छा पढ़ें। अगला सवाल है, बहन को हिस्सा नहीं दिया जाता है, इसका क्या गुनाह है? বহিন কে হিস্সা দেয় না, ভাই আর বোন ভাগ করবে বাবা মরার পর। তো যে বাতিল পদ্ধতিতে মাল খাওয়া হলো, আর কিয়ামতের দিন এই সব জবাব দিতে করতে হবে। বাতিল পদ্ধতিতে খেলেন, এতখানি জমি আপনি বাতিল পদ্ধতিতে হরপ করলেছেন, সহিহ বুখারীতে হাদিস আছে কেউ যদি বাতিল তরিকাতে আধা জমি কেউ হরপ করে নেয়, 7 টাকা জমিকে উঠিয়া ওর গলাতে লটকে দেওয়া হবে আর জমিতে ধসতে থাকবে। তো বোনেরাকে যে হিস্সা দেন না, না কিয়ামতের দিন দিতে হবে, তখন তো জমি পাবেন না, নেকি দিতে হবে, নেকি নাই তো ওর গুনাহ আপনার মাথায় চাপবে, যে আপনি যাবেন জাহান্নামে আর ও যাবে জান্নাতে, আপনার বহিন। বুঝতে পারলেন? এই ভুল করেন না, যা পাবে দিয়ে দেন। আপনি যে বোনকে জমি ভাগ দিলেন না, 2 বিঘা দিলেন না, আপনি কয়দিন পর মরে যাবেন? কতদিন বাঁচবেন? 40 বছর আর হয়তো 50 বছর 60 বছর, তার তো মরে গেলেন। অনন্ত জীবন যেটা স্থায়ী জীবন তো মরার পরই, ওটা আপনার সুখময় হলো না, জাহান্নামে আপনাকে যেতে হবে। মরার পর জীবনটা যেন সুখময় হয়, এরকম কাম করে যেতে হবে। আপনি মরে গেলেন, মন মাস্তি করবে আপনার ছেলে মেয়েরা, খেবে জমিটা, আর আপনি জাহান্নামে যাবেন। এরকম ভুল জীবনে করবেন না, বুঝতে পারলেন? বোনেরাকে ভাগ দিবেন। আপনারা ভাইরা যদি 2 টাকা পায়, বোনেরা 1 টাকা করে পাবে। লিজাকারা মিসলু হাজ্জিল উনসায়াইন। जमात में मुक्तदी आमीन कब कहेगा? इजाम्माल तारीफ आमीनु, सहीह बुखारी হাদিস। ইমাম যখন আমিন বলবে তো আপনারা আমিন বলবেন। ইমাম বলবে আমিন, আপনি আমিন বলবেন। আপনার ইমাম আপনার আমিন, ইমামের আমিন
মিলে যায় আর তার সঙ্গে সঙ্গে ফেরেশতাও আমিন বলে গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, আগেকার গুনাহ সব माफ हो जाए। तापर मुक्तदी का सूरा फातिहा खत्म होने से पहले इमाम रुकू में चले जाते हैं, तो ऐसे सूरत में मुक्तदी क्या करें? মানে সূরা ফাতিহা মুক্তদি শেষ হয়নি, পড়তে পড়তে একাত্তর যেতে আয়াত বাকি আছে, ইমাম রুকুতে চলে গেল, তো এটা পড়ে যেতে হবে, নয়তো নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এজন্য আয়াত বাকি থাকলে পড়ে শেষ করে যাবেন। তারপর হলো अगर लड़का ज़िना में फंस जाए तो समाज में जुर्माना के तौर पर लाखों रुपया लिया जाता है, क्या हुक्म है? जिना করলে তো আমাদের সমাজে কি আছে, বিচার বসলো, ছেলেটার কাছে 1 লক্ষ টাকা নিয়ে মেয়েটাকে দিয়ে দিলে, বিরাট বড় গুনাহ হয়ে গেল, বিচারক ধরা পড়বে কিয়ামতের দিন। সুনান আবু দাউদে হাদিস আছে আল কুজাতু সালাসা, বিচারক 3 প্রকারের, 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে, 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে। 1 প্রকারের বিচারক যেটা জান্নাতে যাবে, হক জানতে পারলো হক মোতাবেক ফয়সালা করবে, জান্নাতে যাবে। আর হক জানতে পারলো না আর হক মোতাবেক ফয়সালা হলো না, তো জাহান্নামে যাবে। আমাদের বিচারকেরা জান্নাতে যাবে, কি ফয়সালা হবে? কোরআনে আজানিয়া তো জানি যে জিনা করবে ছেলে মেয়ে, আর জানিয়া জানিয়া মেয়ে আর জানি ছেলে, পুরুষ মহিলা জিনা করবে, দুজনকে শাস্তি। অবিবাহিতা অবিবাহিত থাকলে 100 গ্রাম মারতে হবে, আর যদি বিবাহিতা বিবাহিত থাকে তো রজম করতে হবে। দুজনাকে শাস্তি দিয়েছে, এটা জরিমানা করলে দুজনাকে করতে হবে। ছেলেকেও 1 লক্ষ, মেয়েকেও 1 লক্ষ দিয়া জরিমানার হকদার হলো ফকির মিসকিন। ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, না তো মারার সাথে দিয়ে দিতে হবে জরিমানাটা। আর মেয়ে ছেলেটাকে জরিমানা করে দিচ্ছে, একেবারে গুনাহগারের বিচারকরা সব গুনাহগার হবেন। अगर कोई लड़का किसी लड़की को तलाक देना चाहे तो महर के अलावा जुर्माना भी लिया जाता है, इसका क्या हुक्म है? কেউ যদি তালাক দেয়, তালাক দেওয়ার সময় কিছু টাকা পয়সা দিতে পারে ধোপা হিসাবে ছেলেটা, তো জরিমানা করা যাবে না। তালাক দিলে তো কি জরিমানা করবে, কিসের জরিমানা, এটা কি দোষ করলে ওরে চললো না তালাক দিলে? তো হ্যাঁ, ও ছেলেটা টাকা পয়সা দিতে পারে, এটা ঠিক আছে, কিছু তোহফা হিসাবে টাকা পয়সা দিয়ে দিলে, দিয়ে তো তালাক দিলে, এটা ঠিক আছে, কিন্তু জরিমানা করা চলবে না। বেনামাজি का জানাজা পড়ানো বেহতর है না পড়না? জানাজা পড়তে হবে, বেনামাজিরও জানাজা পড়তে হবে, নামাজিরও জানাজা পড়তে হবে। বেনামাজি কাফের না ফাসিক, দুই রকম মতামত আছে, কিছু উলামায়ে কেরাম বলছেন কাফের, কিছু উলামায়ে কেরাম বলছেন ফাসিক। আল্লামা আলবানী, আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি এদের কাছে কাফের ভাই না, এদের কথা হলো যে কাবিরা গুনাহ করলো, যার কারণে ফাসিক হলো, তার জানাজা পড়তে হবে। তারপরে হলো जब शौहर का इंतकाल हो जाता है उसे बीवी से बोल बोलकर मार को माफ किया जाता है, মানে মরেছে স্বামী মোহর দেয়নি, তখন বলছে शौहर का इंतकाल हो जाता है तो उस वक्त बीवी से तो स्त्री के बोले माफ করে দাও মোহরটা জবরদস্তি বলছে, তখন কি করবে? জবরদস্তি কইতে হয়েছে মাফ করে দাও, এটা বলতে হবে না। স্বামী যে মরলো কিনা, জমি জায়গা আছে, মোহরটা ধার আছে, আগে কাফন দাফন করতে হবে, কাফন কিনতে হবে, দাফন কত টাকা খরচ হইলে দিতে হবে, তারপরে এর ধারটা সইতে হবে। 10,000 টাকা মোহর আছে, 10,000 টাকা মোহরটা দিতে হবে, তারপরে যেটা বাঁচবে ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে। এই মোহর মাফ করে দাও, মোহর মাফ করে দাও, এটা ভুল। তারপরে ফেতরা নকদি দেনা है अनाज, ফেতরা আনাজ দিতে হবে না, টাকা দিয়া ফেতরাই হবে না, কোনো হাদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কোনো হাদিস নেই, একেবারে ওমর বিন আব্দুল আজিজ থেকে সহিহ সনদে এসেছে যে উনি বললেন যে ওয়ার্ধেক সালে এসো, কিংবা তার মূল্য ওয়ার্ধেক দিরহাম নিয়ে এসো। এটা বুঝেন, একসা ফেতরা দেন না আরসা, একসা দেন। আর ওমর বিন আব্দুল আজিজ কি বললেন যে ওয়ার্ধেক সালে এসো, কিংবা ওয়ার্ধেক সা মূল্য আর ওয়ার্ধেক দিরহাম। তো যদি উমর বিন আব্দুল আজিজকে মানি না তো অর্ধেক সা দিতে হবে। আমরা তো মানি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, উমর বিন আব্দুল আজিজকে মানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা দিতে বলেছেন, এক সাই দিতে হবে, আর আনাজ দেওয়া চলবে না। এটা ফতোয়া ফেসবুকে আমার চলছে, এটাও লেখা আছে ফতোয়া, মানে সাদকাতুল ফিতর মে कीमत देने की शरई है। तो যেটা ওলামায়ে কেরাম পড়ে নেবেন, ওলামায়ে কেরাম যারা আছেন পড়ে নেবেন, দিয়া বুঝাবেন পাবলিক কে। अरफा का रोजा सऊदी के हिसाब से रखना कैसा है? अरफा रोजा निजे निजे देश मुताबिक जुली জামা সব 9 তারিখে রাখতে হবে, এটাই সঠিক। সঠিক মাসলা এটাই, বুঝতে পারলেন? আমার এই সম্পর্কে ভিডিও আছে ইউটিউবে, বিস্তারিত আলোচনা করা আছে দলিল সহকারে। টাইম নেই তো জন্য দলিলগুলো বলি না, তোমরা লিখুন, সময় লেগে যাবে। ওই ইউটিউবে আবু খায়র সালাফি লিখবেন, আর আমার চ্যানেল চলে আসবে, ওখানে আরফা রোজা কখন রাখতে হবে দলিল দিয়ে দেয়া বলা আছে। আপন আপন দেশ মোতাবেক জুলি জামা 9 তারিখে রাখতে হবে। ইংরেজিতে সওয়াল আছে এটা। रमजान में शैतान बांध रहता है, बांध रहता है,
फिर भी कैसे গুনাহ করতে হয়, মানে শয়তানকে বেঁধে দেওয়া হয় রমজান মাসে, তাও কেন গুনাহ করে? কোরআনে আছে মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে শয়তান আছে। তো জিনের মধ্যে শয়তানকে বাঁধা হয়, মানুষের শয়তানকে খুলে থাকছে, তো শয়তানি কাম তো করবেই, বুঝতে পারলেন? যা হাফেজ যদি কেউ থাকে তো কোরআন আয়াত পড়তে পারবেন, মানে জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে, তো মানুষের মধ্যে শয়তান ছুটে থাকবে, এই তো করবেই। আরেকটা কথা, 11 মাস গুনাহ করে 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 এমন অভ্যাস হয়ে গেছে যে ওই গুনাহটা রমজান মাস তক চলে যাচ্ছে। সাইকেল চালাচ্ছেন না, সাইকেল চালাতে চালাতে পেডাল মারা বন্ধ করে দেন, সাইকেল বন্ধ হয়ে যাবে, চলতে থাকবে যতক্ষণ না ব্রেক দাববেন। তো ওরকম 11 মাস গুনাহ করে 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 অভ্যাস হয়ে গেছে, রমজান মাসে গুনাহ করছে, শয়তানকে আসলে বেঁধে দেওয়া হয়। गाय का अकीका करना जायज है, नहीं जायज नहीं है। गाय अकीका चलবে না। अकीकार वस्तु হলো জন্তু হলো কি খাসি বকরি, দুম্বা, ভেড়া আর উট, গায় আকিকা করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত নেই, যেটা হাদিস আছে তাবরানির, ওটা জাল হাদিস আছে। তারপরে শাदी के वक्त मस्जिद खर्च के तौर पर लेना, এটা জায়েজ নয়। বিয়ের সময় মসজিদ খরচ থেকে না, এটা জায়েজ নয়, লাওয়া চলবে না। মসজিদ খরচ করে নেবেন, মসজিদে জালসা করেন যে মসজিদ তৈরি করেন, মসজিদ যা দরকার আছে কাজ করেন, বিয়ের সময় কেন নেবেন? আর মসজিদকে সাথে কি সম্পর্ক? মসজিদের কোনো দরকার নেই বিয়েতে, যেটা হাদিস আছে ওয়াজিআল হুফিল মাসাজিদ, তিরমিজির হাদিস, জয়ীফ হাদিস আছে। মসজিদে বিয়ে পড়াতে বসাতে হবে, কোনো দরকার নেই। বাড়িতে বিয়ে পড়াতে পারেন, দোকানে যা বিয়ে পড়ে নিতে পারেন, কোন জায়গাতে পত্রিকা পড়ে নিতে পারেন। তো মসজিদ খরচ না যায়, বুঝতে পারলেন? বাতাসের দলের নেই, খেজুর বন্টন করা হাদিস জয়ীফ, ওটা বাদুজা সাহেব ছেড়ে দেন লাগে, খেজুরটা কহিন লাগে। খেজুর বন্টন করা হাদিসটা যে ফাতিমার বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বন্টন করেছেন, জাইফুন জিদ্দা, কেউ কেউ তো জালও বলেছেন হাদিসটাকে। আর कोई से टोपी को नमाज के लिए खास कर ले तो बेदात है नहीं। টুপি পড়তে পারেন জিনাত হিসাবে টুপি পড়তে পারেন, সুন্নাত মনে করলে বেদাত হয়ে যাবে। নামাজে যদি আপনি টুপি পরেন জিনাত মনে করেন, সুন্দর ভালো লাগছে, তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন সুন্নাত পড়তেই হবে, তাহলে বেদাতে চলে আসবে। আর প্লাস্টিকের টুপি ও তো না জায়েজ। আপনারা বলেন তো, প্লাস্টিকের টুপিটা পরে কে শ্বশুর বাড়ি যেতে পারবেন? হাত উঠান। ওই যে মসজিদে প্লাস্টিকের টুপি রাখা থাকছে, কে শ্বশুর বাড়ি যেতে পারবেন? কেউ পারবে না, তার মানে জিনাত নেই। আর টুপি পরা হলো জিনাতের জন্য, খুজু জিনাতা কোন ইন্দা কুল মসজিদ। তো যখন জিনাত নেই ওই টুপিটা পরা যাবে না, কাপড়ের টুপি পরবেন। जब अल्लाह ने इब्लिस को बनाया और उससे को मालूम था कि गुमराह करेगा, तो फिर उसे आजादी क्यों दी और इंसान को उसके वसवसे का शिकार क्यों बनाया? इब्लिस के आजादी दिएছে ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন আল্লাহ তাআলা যে আমার মুমিন বান্দাকে তুমি পারবে না ভটকাতে। ইবলিসকে তো আজাদি দিয়েছে, আর রগে রগে ঢুকতে পারে মানুষের রগে রগে বাড়িতে পারে, এটা শক্তি দিয়েছে, কিন্তু আপনার সঙ্গে হয়েছে মুমিন বান্দাকে ভটকাতে পারবে না। তো মুমিন বান্দা হন, তাহলে ভটকাতে পারবে না আপনাকে। খুতবা का मेंबर काठ का होगा या ईंट का? কাঠের হলো সুন্নাত, ইটের হলে তো কোন রকম চলে যাবে, কিন্তু কাঠতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কুরবানি का खाल मदरसा में देना कैसा है? কুরবানির খাল সহিহ বুখারীতে হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিলেন, আনাকুম আলা বুদুনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলা যে কুরবানি করা হবে দেখভাল করি, আর তার চামড়াকে আতাসাদদাকা বিজুলুদিহা, আর তার চামড়াকে যেন সাদকা করে দিই। তো কুরবানির খাল সাদকা করতে হবে, সাদকা ফকির মিসকিন মাদ্রাসা। जब इमाम सलाम फिरे तो इमाम किस तरफ मुंह करके बैठे? दाहिने तरफ, बाएं तरफ, या सीधा? ডান দিকে ঘুরতে পারে, বাম দিকে ঘুরতে পারে, আর সামনে ঘুরতে পারে। সবচেয়ে উত্তম হলো মুক্তাদির দিকে মুখ করে লওয়া। কেন? যে মুক্তাদির দিকে মুখ করার হাদিস বেশি আছে, সহিহ বুখারীতে অনেক জায়গাতে আছে, আকবাল আলাইনা, সালাম ফিরার পর আমাদের দিকে মুখ করেছেন, মানে মুক্তাদির দিকে মুখ করা সবচেয়ে উত্তম। এটাই নামাজে জানাজা में दुआ सारना है या नहीं? আল্লামা আলবানী লিখেছেন যে নামাজে জানাজাতে দোয়া সারা নেই। ইমাম বুখারী বলেন ফিল ফাতিহা, ডাইরেক্ট সূরা ফাতিহা পড়তে হবে, তারপর অন্য একটা সূরা পড়তে পারেন, ওটা সুনানে নাসাইতে হাদিস আছে। তারপরে পড়বেন দরুদ, তারপরে তাকবীর, জানাজার দোয়া, তারপর তাকবীর দিয়া সালাম ফিরে দিবেন, কিংবা আরো তাকবীর দিতে পারেন। 9 তাকবীর পর্যন্ত আছে জানাজাতে। ইহুদি से शादी करना कैसा है? ইহুদি যদি খ্রিস্টান আর ইহুদি যদি আসলে থাকে আহলে কিতাব অরিজিনাল, তাহলে তাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে। অরিজিনাল আহলে কিতাব, এটা কোনো আলেমেরই ফতোয়া হবে, এটা কোনো দরকার নেই জানার। এটা
औरत घर में जुमा की नमाज गांव की औरत की इमामती कर सकती है। ভালো করে বুঝুন, এটা মহারাঙ্গাতে করছে কি করছে, জুমার দিন মহিলারা কোনো বাড়িতে জমা হচ্ছে দিয়ে জুমার নামাজ পড়ছে, একেবারে চলবে না। ও মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ নাই। জুমার দিন নামাজ পড়তে পারে, জামে মসজিদ যেতে হবে, পুরুষ ইমাম থাকবে, তারপরে পুরুষ মুক্তাদি থাকবে, তারপরে মহিলা থাকবে। এভাবে যদি পড়ে তো পড়তে পারে। আর বাড়িতে যদি পড়ে তো তারা জুমা পড়তে পাবে না। কি পড়বে? জোহরের নামাজ পড়বে, যেমন জোহরের নামাজ অন্যদিন পড়ে ওইরকম। হ্যাঁ, ফির একটা মনে করেন না, জুমার দিন এক জায়গাতে জমা হয়, চারদিকে জোহরের নামাজ পড়বে, ওটাও চলবে না। জুমার দিন জমা হয়ে জমাত করবে, আর অন্যদিন কেন করবে না? প্রত্যেক দিন যদি জমাত করে বাড়িতে তো জুমার দিনও করতে পারে। আর খালি জুমার দিন জমাত করবে, অন্যদিন করবে না, এটা চলবে না। অনেক জায়গাতে করছে, আর অনেক জায়গাতে এটা করে ওয়াক্তিয়া মসজিদে চলে যায় মহিলারা, আর যে জুমার নামাজ পড়ছে কেউ জোহর পড়ছে, ওটাও চলবে না। এক কথায় জুমার নামাজ পড়তে গেলে মহিলারাকে জামে মসজিদ যেতে হবে। জানাজা কি নামাজ জুতা পहनकर पढ़ना जायज है नहीं। ফরজ নামাজ পড়ার হাদিস আছে, জুতা পরে। সুনান আবু দাউদের হাদিস আছে, সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজ পড়েছেন। ফরজ নামাজ, নামাজ আরো হবে, ফরজ নামাজ যেতে হয়, জানাজা আরো হবে। घर के पास मस्जिद हर दिन, এটা তো হয়ে গেল, ফজর की नमाज घर में पढ़ते हैं। रमजान महीने में 2 गुना वेतन लेना जायज है या नहीं। মানে ইমামেরা রমজান মাসে ডবল বেতন নেয়, তো যদি চুক্তি হয়ে যায় মসজিদ কমিটির সাথে, রমজান মাসে ডবল আমি বেতন নেব, তাল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমান নিজের শর্তের উপরে চলে। তো শর্ত করে লেছি যে রমজান মাসে আমি ডবল বেতন নেব, তো নিতে পারেন। मस्जिद में इसका सबूत नहीं है। मदरसा का शिक्षक रमजान महीने में वही नहीं पढ़ाता है। अच्छा, नहीं पढ़ाता है लेकिन वेतन लेता है। ओ মানে আর হলো, মানে প্রশ্ন হলো এটা যে রমজান মাসে মাওলানারা মাদ্রাসাতে পড়ায় না, ছুটি থাকে, তাও কেন বেতন নেয়? ওই যে আল মুসলিমুন আলা শুরুতিহিম শর্ত করে লাগা আছে, আমাদেরকে রেখে লেছি গোটা বছরের জন্য, গোটা বছরের জন্য রেখে লেছে মাদ্রাসাতে। দরকার হলে কাম করাবে, দরকার হলে পড়া করাবে, দরকার হলে উঠে যাওয়া আদায় করতে যেতে বলবে, দরকার হলে যেখানে সেখানে পাঠাবে। একটা মাস মোতায়েন করেনি, যে কোনো কাজ মাদ্রাসার করাইবে, রমজান মাসেও কাজ করে। আচ্ছা, মাদ্রাসা মৌলবীরা নিয়ে পড়ায় না, পয়সা নিচ্ছে বলছেন। স্কুলে ছুটি হয় না? স্কুলে ছুটি হয় না, তো ওটা যে পড়াশোনা করলেন না, ও মাস্টাররা কেন বেতন নেবে? ওটা যে করলেন না। मदरसा के शिक्षक, मदरसा की लिखते वाले मदरसा का शिक्षक आदाय करता है, 50% लेता है। হ্যাঁ, জায়েজ है या नहीं। দেখেন এটা মাদ্রাসা বা ধর্ম মৌলবীরাকে রাখছে কিনা, তখন কয়ে দিচ্ছে এটা বেতন আমরা 10 সাল দিতে পারবো, যে বেশি পারবো না, আদায় করবেন, তো 5% কিছু পেবেন। এটা জায়েজ না জায়েজ আলাদা আছে, এখন মানে প্রশ্নটা আলাদা, কিন্তু এই সব হিসেবে লাগছে, লেগে করছে, বুঝতে পারেন, ওই লেগে লিখছে। এখন মানে এখন সওয়াল উঠেছে, এটা জায়েজ না জায়েজ। মাওলানা যে আদায় করতে দিয়েছে আর পার্সেন্ট লিখছে, এটা জায়েজ না জায়েজ, যেটাতে মানে প্রশ্ন উঠেছে। তো যাই হোক, মাদ্রাসা কমিটির সাথে এটা কথা করা থাকছে যে আদায় করবেন, কিছু পার্সেন্ট পেবেন, 10,000 লেন বেতন, ওই হিসাবে লিখতে পারেন। এটা শর্ত হয়ে থাকছে। ঈদ কি নামাজ জানাজা কি জায়গা আদায় হোগি या नहीं। মনে করেন জানাজার জায়গা আছে, পার্শ্বে কবর নেই, এখানে ঈদের নামাজ পড়া চলবে। আর পার্শ্বে যদি কবর থাকে এখানে, তাহলে জানাজার নামাজ পড়া, ঈদের নামাজ पढ़ा चलेगा ना জানাজার জায়গাতে। नौ मौलूद के कान में आजान देना कैसा है? ये बहुत आवाम के तरफ से सवाल आया है। तो पढ़ा टीचर बच्चों का अंडा, दाल, चावल चोरी करके बेचता है, तो इसका पैसा उस मास्टर के लिए हलाल है या हराम है। আপনারা তো জবাব দিয়ে দিয়েছেন, চুরি करके बेचता है, তারপর আপনারা ফতোয়া দিবেন, লেখা আছে ওখানে চুরি करके बेचता है লেখা আছে, তো জবাব তো আপনারা পেলেন, হারাম হয়ে গেল আপনার মনে, আমাকে বলতে হবে না, এটা আপনারাই জবাব দিয়ে দিয়েছেন। नौ मौलूद के कान में आजान देना क्या है? বাচ্চা যে ছেলে হচ্ছে কিনা, ছেলে মেয়ে, তো আজান দেওয়া যেটা আছে, ডান কানে আজান, বাম কানে, কেমন মওজু হাদিস, আর যেটা আবু রাফির হাদিস আছে আবু দাউদের, যে